এর মধ্যে বিজ্ঞান শাখায় জিবি পাইতে আছে 349 জন, ব্যবসায় শিক্ষায় জিবি পাইতে আছে 74 জন, মানবিক শাখায় জিবি পাইতে আছে 56 জন। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার যে সারা বাংলাদেশব্যাপী যে রেজাল্ট এসেছে এবং এই রেজাল্টের প্রত্যেকের প্রতিষ্ঠানে চেষ্টা করে থাকেন, আমরাও আমাদের প্রতিষ্ঠানের চেষ্টা করেছি এবং আমাদের শিক্ষকরা প্রত্যেকের জন্য 50 জন করে একজন কাউন্সিলর নিয়োগ করে দিয়েছি। তাদের কোনো সমস্যা হলে তারা তাদের সাথে যোগাযোগ করবে এবং তারা সেই কাজটার দায়িত্ব পালন করেছেন। বিজনেস টিম দিয়েছি যাতে কোনো বহিরাগত এখানে প্রবেশ না করতে পারে, বিভিন্ন রকম ঝামেলা হয় সেইগুলো আমরা চেষ্টা করেছি এবং আমার টিচাররা ক্লাসমুখী করার জন্য ছাত্রদেরকে চেষ্টা করেছে এবং আমরা অনেক সময় অভিভাবকদেরও প্রথম দিকে বিরূপ ছিল তারা, যে তাদের ছাত্রদেরকে আমরা এখানে নির্দিষ্ট পার্সেন্টেজ না থাকায় তাদেরকে আমরা এখানে ক্লাসে উত্তীর্ণ হতে দেই নাই এবং পরীক্ষা অংশগ্রহণ করতে দেই নাই। এই জন্য তারা মন খারাপ করেছে। আমি মনে করি যে আজকের রেজাল্টের পরে তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, কারণ যে তাদের সন্তানের জন্যই আমাদের এই ছাত্রদেরকে একটা জায়গায় পৌঁছানোর জন্যই আমাদের শিক্ষকদের এই প্রচেষ্টা। আমাদের এই শিক্ষক প্রশাসন শুধু দায়িত্ব পালন করে, কিন্তু আমি এর ক্রেডিট পরিপূর্ণভাবে ভিক্টোরিয়া কলেজ রেজাল্টের জন্য আমি অবশ্যই আমার শিক্ষকদেরকে সে ধন্যবাদ, এই ক্রেডিট তাদের জন্য আমি উৎসর্গ করলাম। কারণ তারা এমনভাবে আপনারা জানেন ভিক্টোরিয়া কলেজের আগে যেটা ছিল, ভিক্টোরিয়া কলেজের প্রত্যেক কলেজের প্র্যাকটিক্যাল প্রত্যেক কলেজে হতো। ভিক্টোরিয়া কলেজের প্র্যাকটিক্যাল কিন্তু এবার ভিক্টোরিয়া কলেজে হয় না। আমরা মনে করি বাংলাদেশের যেই কোনো কলেজেই ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল দিতে যাক, তারা অবশ্যই ভালো করবে। কারণ যে আমরা এখানে তাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকটা পর্যায়ে প্র্যাকটিক্যালের ক্লাসগুলো ওইভাবে করানো হয় এবং যার কারণে তারা উচ্চ শিক্ষার যে মেধায় তারা এখান থেকে এগিয়ে যায়। তাই আমরা আশা করি আপনারাও পজিটিভ নিউজ করবেন ছাত্রদের জন্য। এবং আর বোর্ডের ফলাফলের কারণে আমি বলি যে বোর্ড ভেন্যু কেন্দ্র বন্ধ করে দেওয়ার কারণে ভেন্যু কেন্দ্রগুলোতে বোর্ডের কাছে সেটা ইনফরমেশন ছিল, সমালোচনা হবে, পার্সেন্টেজ কমে যাবে। এরপরও আমি মনে করি বোর্ডের চেয়ারম্যান যে শামসুল ইসলাম, উনি খুব কঠোরভাবে সেটাকে করেছেন যে না, আমার ছাত্ররা প্রকৃত পড়াশোনায় আসুক, আমার কেন এইভাবে তাদের মধ্যে মেধা আছে, মেধাটা জেগে উঠুক। এই জন্য আমি মনে করি যে ভেন্যু কেন্দ্র বাদ দিয়ে দেওয়ার কারণে তারা তাদের নিজেদের মতো করে পরীক্ষা দিতে পারে নাই, একটু দূরে যেয়ে পরীক্ষা দিতেছে। আমি মনে করি যারা দূরে যেয়ে পরীক্ষা দিয়ে তারা যে প্রকৃত রেজাল্ট করেছে, এটা আমাদের জন্য প্রকৃত অ্যাসেট। আমরা আশা করি অদূর ভবিষ্যতে হয়তোবা এই রেডিক্যালি এখন এমন চেঞ্জ হয়ে যাবে এমন না, পর্যায়ক্রমে এটা উন্নত হবে। আমি আজকে যে ভিক্টোরিয়া কলেজ বাংলাদেশেরই একটি অংশ এবং আপনারাও চেষ্টা করবেন যাতে ছাত্রছাত্রী আমাদের প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, তারাও বলছে তাদের সাথেও যোগাযোগ হয়েছে যে কোনো ইউনিফর্মধারী কেউ যাতে এইভাবে পার্কে বা অন্য কোথাও ঘুরতে না পারে, সেই জন্য তারাও ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি ওভারঅল কুমিল্লাবাসী, আপনারা এবং সাংবাদিকরা পজিটিভ নিউজ করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের জন্য আমরা যে পদক্ষেপ নেই, যদিও এটা অন্য দিকে কেউ প্রভাবিত করতে চেয়েছেন, কিন্তু আপনারা সক্রিয় ভূমিকা পালন করার কারণে ছাত্ররা টিচারদের কাছে এসেছে, টিচাররা তাদের দায়িত্ব পালনটা করতে পেরেছে। ছাত্র যদি আমার ক্লাসে না আসে তাহলে টিচার কীভাবে দায়িত্ব পালন করবে? আপনারা জানেন আমাদের যে নিয়ম হলো একজন শিক্ষক 16 জন ছাত্র, কিন্তু সেখানে আমাদেরকে অবস্থার কারণে কোর্স ক্রিয়েশন হলো যে হয়তো আরও একটু ভালো হতো, কিন্তু আমাদের এখানে প্রায় 150 জন স্টুডেন্ট নিয়ে একজন টিচার ক্লাস নিয়ে থাকে। তারপরেও ক্লাসের বাইরেও শিক্ষকরা তাদেরকে সহযোগিতা করে থাকেন এবং আমরাও সহযোগিতা করে থাকি, যে যার কারণে আমাদের এখানে রেজাল্ট ভালো এসেছে। স্যার, এই যে রেজাল্ট কম হলো 50 এর নিচে নেমে আসলো, এটা কি ইতিবাচক হিসেবে দেখছেন নাকি নেতিবাচক? আমরা মনে করি যে এটা
যে প্রকৃত যে রেজাল্ট যা হওয়ার ইতিবাচক, এইটার কারণে আমাদের মধ্যে প্রতিযোগিতা হয়। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমাদের এসএসসি রেজাল্ট সেটা হলো 68, 67, 67 থেকে আমাদের এসএসসি একটু নামবে, তবে যে এটা খুব বেশি দূরত্ব না। আমরা মনে করি যে এটা ইতিবাচক। পুনর্নিরীক্ষণের এক সুযোগ আছে, সেই নিরীক্ষণের অনেকের কোনো কারণে অসুবিধা হতে পারে, সেগুলোতে কিছু কিছু আবার বাড়ে, কমে না, সেটাতে আমাদের আমি আশা করি যে এটা আমাদের বাংলাদেশের এইভাবে হওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাদের সবাই।